হচ্ছে মংলা নৌঘাট, যেখান থেকে ট্রলার, নৌকা, লঞ্চ বা স্পিডবোট নিয়ে সুন্দরবন ঘুরতে যাওয়া যায়। আমাদের ইচ্ছা এখনই গিয়ে আবার বিকালের মধ্যে ফিরে আসা। তো আমরা বনবিবি নামে একটি রিসোর্টের সন্ধান পেয়েছি, যেখান থেকে বসে বসে সুন্দরভাবে সুন্দরবনের অংশটুকু দেখা যায়। সেই উদ্দেশ্যে এখানে আসছি, সেখানে যাওয়ার জন্য। কিন্তু আমরা নৌপথে না গিয়ে মূলত বাই রোডে যাব। এটি একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত অনেক আগে এই ধরনের কাঠের লঞ্চে করেই মানুষ যাতায়াত করত, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় মংলার এই নৌঘাটে আছে। আমরা এখানে এসে শুনলাম নৌপথে যেতে অনেকটা সময় লাগবে, তার চেয়ে ফেরি পার হয়ে গাড়িতে করে চলে যাওয়া যায়। তাই আমরা বাই রোডেই সেই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। মংলা ফেরিঘাট, যেটি হচ্ছে পশুর নদীর তীরে অবস্থিত এবং মংলার এপাশ এবং ওপাশকে যুক্ত করেছে। মূলত মংলা নৌঘাটে যাওয়ার আগে হাতের ডান পাশে এই ফেরিঘাটটি। এই ফেরিঘাট থেকে পার হয়ে অপর পাশে গিয়ে গাড়ি নিয়ে সেই বনবিবি রিসোর্ট বা অন্যান্য আরও বেশ কয়েকটি রিসোর্ট পাশাপাশি রয়েছে, যেগুলোতে যাওয়া যায় এবং সেখান থেকে বসে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়। এই রিসোর্টগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে উল্টা দিকের যে সুন্দরবনের অংশটুকু দেখা যাচ্ছে, এই রিসোর্টগুলোতে আসলে এই রিসোর্টের পক্ষ থেকেই নৌকা দিয়ে এই বনের ভেতরে একদম ঘুরিয়ে নিয়ে আসা হয়। তবে তখন জোয়ার থাকতে হবে। আর এই বনের ভেতরে এই রিসোর্টের নৌকায় ঘুরতে চাইলে এখানে থাকার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র লাঞ্চের অর্ডার করলেই তারা এই সুবিধা প্রোভাইড করে থাকে। এখন বিকাল, বনবিবি রিসোর্টের সুন্দরবনের এই অংশটিতে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আমাদেরও দুপুরের খাওয়া দাওয়া শেষ। অপেক্ষা করছি বনবিবি রিসোর্টের সেই নৌকার জন্য বা ট্রলারের জন্য, যেটিতে করে আমরা ঘুরে বেড়াবো। ততক্ষণে ভাটা নেমেছে এই ক্যানেলে, যার ফলে সুন্দরবনের ন্যারো যে ক্যানেলগুলো, যেগুলো দিয়ে সুন্দরবনের আরও গহীনে যাওয়া যায়, সেই ক্যানেলগুলোতে যাওয়া সম্ভব হলো না। আমরা মূল ক্যানেলটি ধরেই একটি বোট নিয়ে এগিয়ে চলেছি। এই ক্যানেলের এই পাশটাতে অনেক রিসোর্ট গড়ে উঠেছে পর্যটকদের থাকার জন্য। তাছাড়া এর প্রত্যেকটি রিসোর্টেই দুপুরে লাঞ্চ করলে তাদের ট্রলার নিয়ে এভাবে সুন্দরবনে ঘুরে বেড়ানো যায়। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যার আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এর 66% অর্থাৎ 6,517 বর্গ কিলোমিটার পড়েছে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার মধ্যে। বাকি 34% পড়েছে ভারতের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে। সুন্দরবনে সবচেয়ে বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু সেটি সাধারণত কপালে না থাকলে দেখা যায় না, সে যতই গভীরে যাওয়া হোক না কেন। মৌয়ালরা মধু সংগ্রহ করতে গেলে মাঝে মাঝে বাঘের সাথে দেখা হয়েছে, এরকম গল্প অনেক শুনেছি, অনেক দেখেছি। এই সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত হলো সুন্দরী গাছ, যেই গাছ থেকে এই সুন্দরবনের নাম সুন্দর ভূমি। এই সুন্দরবনের এই ক্যানেলটির পরেই করমজল অংশটি, কিন্তু করমজল অংশে গেলে আর্টিফিশিয়াল অনেক কিছু দেখা গেলেও সুন্দরবনের এরকম প্রাকৃতিক সৌন্দর্য বোধ করি দেখা যায় না। আমরা এই সুন্দরবনের ক্যানেলটি ধরে ঘুরে বেড়াচ্ছি বিকালবেলা। একটু পরে আমরা ফিরে আসব, কারণ রাত নেমে যাবে, আমাদেরকে ফিরতে হবে। একটি দিনের ট্যুর, অর্থাৎ সকালে গিয়ে একদম নির্ঝঞ্ঝাট ছিমছাম সুন্দরবনের স্মৃতি নিয়ে ফিরতে চাইলে এই ট্যুরটি হতে পারে খুব উৎকৃষ্ট একটি ট্যুর। এছাড়াও খুলনা থেকে অনেক জাহাজ সুন্দরবনের আরও গভীরে 2-3 দিনের জন্য ঘুরতে নিয়ে যায়, কিন্তু একদিনের জন্য এর চেয়ে বিকল্প কোনো কিছু আর আছে বলে মনে হয় না। আমাদের কপাল খারাপ, তাই ন্যারো ক্যানেল দিয়ে আরও গভীরে যেতে পারলাম না, কিন্তু এই মূল ক্যানেল থেকেও সুন্দরবনের সৌন্দর্য কম উপভোগ করা যায় না। আমার চ্যানেলটির ভালোবাসা স্বরূপ ছোট্ট একটি সাবস্ক্রাইবের বাটন ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।